আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। অনেক দিন পর একটু নুডলসের ক্রেভিংস হয়েছিল। তো যেহেতু আমি আমার বোনের বাসায় এসেছি, তাই ভাবলাম এখানে সবাই মিলে একটা নুডলস পার্টি দিলে কীরকম হয়। তো তাই সবাই মিলে একটা নুডলস পিকনিক করে ফেললাম। আমরা ৪ জন মিলে, আমি, আমার বোন, আমার বেয়াই এবং বেয়াইয়ের বউ। তো আমরা যেহেতু বাড়িতে মানুষ অনেক, প্রায় ৬-৭ জনের মতো, তাই আমরা ৩ প্যাকেট বড় যে লম্বা নুডলসগুলো আছে ওগুলো আমরা এনেছিলাম। তো সবাই তো জানেন, প্রথমেই নুডলসগুলো সিদ্ধ করে নিতে হবে। সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি, যেহেতু এটা বড় নুডলস, এটার মধ্যে কোনো নুন দেওয়া থাকে না, কিছু দেওয়া থাকে না। এর জন্য আমরা প্রথমেই এখানে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি ছোটোবেলায় ভাবতাম, যখন কেউ নুডলস রান্না করতাম, ভাবতাম যে ঠান্ডা পানি দিয়ে আবার ধোয়ার কী দরকার, গরম পানি দিয়ে সিদ্ধ করে কিসের জন্য ঠান্ডা করতে যাব। কিন্তু এখন বুঝি যে এটা ঝরঝরা করার জন্য, একটার সাথে আরেকটা যেন লেগে না যায় সেই জন্য। যেহেতু নুডলস আমাদের ৩ প্যাকেট, তাই আমরা বড় একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার এখানে প্রথমেই আমরা পেঁয়াজ মরিচটা ভেজে নেব ভালোভাবে, আর নুন দিব, সব কিছু দিয়ে ভালোভাবে ভেজে নেব। আসলে একটা জিনিস কি, নিজে একা এক বাটি খাওয়ার থেকে সবাই ১ চামচ করে খাওয়া অনেক মজা। সবার সাথে মিলেমিশে খেলে অনেক মজা লাগে। এর জন্য ভাবলাম যে যেহেতু সবাই আছি, তাই আমরা সবাই মিলে একটা পিকনিক করে ফেলি। তো যেহেতু এটা কফির সিজন, তো এর জন্য পাতাকপি আর ফুলকপি আমরা দিয়ে দিয়েছি। আসলে অনেকেই এরকমভাবে খায়। তার উপর যদি এই লম্বা নুডলসগুলো হয়, এগুলোতে তো সবাই অনেক পদের সবজি দেয়। আমরা আলুও দিই, কিন্তু এবার আলু দিইনি, যেহেতু কফির সিজন, তাই আমরা কফি দিয়ে দিয়েছি। ২ পদের কফি দিয়েছি, পাতাকপি আর ফুলকপি। এরপর আমরা এখানে ডিম দিয়ে দিয়েছি। ডিমের যে দাম, একদম পানির দামে পাওয়া যায়, ১৫ টাকা পিস। তো এর জন্য আমরা ২টো ডিম দিয়ে দিয়েছি। এরপর এখানে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এটা তো সবাই জানেন। দেখেছেন পাতাকপি আর ফুলকপি আমরা কতখানি দিয়েছিলাম, এখানে কীটুকু পরিমাণ হয়ে গেছে ভাজতে ভাজতে। তো এই যে এখানে ডিমগুলো ভালোভাবে নেড়ে তারপরে এখানে আমরা মশলাটা দিয়ে দিব। মশলাটা এই টাইমে দিলে একদম নুডলসের সাথে ভালোভাবে মিশে যায়। পরে নুডলসের সাথে দিতে গেলে ভালোভাবে মিশে না। তো এখানে আমরা ভালোভাবে মিক্সড করে নিয়েছি, একদম কফির সাথে ডিমগুলো মিক্সড করে নিয়েছি। আসলে সবজি দিয়ে খেলে অন্যরকম একটা টেস্ট হয়, এমনিতেও আলাদা টেস্ট, কিন্তু এটার অন্যরকম একটা টেস্ট হয়। মিস্টার বা ম্যাগির যে ছোট প্যাকেটগুলো ১০ টাকার, ওগুলো টেস্ট একটু বেশি। তবে এই লম্বা নুডলসগুলো ভালোভাবে রান্না করলে মশলাপাতি দিয়ে মজাই লাগে। তো আমরা যখন অনেক মানুষ হই, তখন এগুলো রান্না করা ছাড়া কোনো উপায় নেই। কারণ ওগুলো ১ প্যাকেট একজনেরই হয় না, আর এগুলো ১ প্যাকেট আনলে ২-৩ জনেরই হয়ে যায়। তো এর জন্যই আমরা এই প্যাকেটগুলো এনেছি। তো আমাদের নুডলস প্রায় শেষের দিকে চলে এসেছে। এখানে ভালোভাবে নেড়ে নিচ্ছি। একদম সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, আর কোনো কাজ নেই, এটাই মেন কাজ। আসলে এত নুডলস নাড়তে গেলে হাত একদম ব্যথা হয়ে যায়। তো এই যে দেখুন ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নিব। তো এই যে এখানে আমাদের নুডলসটা হয়ে গিয়েছে। এবার আমরা ভালোভাবে এটাকে নামিয়ে নিচ্ছি। তো ফোনে তেমন একটা কালার আসেনি। আসলে আমরা সামনে নিজের চোখ থেকে যেটা দেখি, সেটা কখনো ক্যামেরায় তুলে ধরা সম্ভব হয় না। তো এই যে আমার নুডলস হয়ে গেছে। আর ঘরে নিয়ে সবার সাথে পরিবেশন করে আমরা খাবো। তো এই যে এখানে সবার প্লেটেই দেওয়া হচ্ছে, সবাইকে সমান পরিমাণেই দিয়েছি। আমরা বাড়িতে ৭ জন মানুষ। তো এই যে এখানে আমার বেয়াই খাচ্ছে, ভালোভাবে খাচ্ছে। তো সবাই আমরা খাচ্ছিলাম। আর এখানে ঘরের ভিতরে আমার ভাই খাচ্ছিল। সবার রিভিউ ভালো, সবারই ভালো লেগেছে। আসলে মাঝে মধ্যে এরকম কিছু অন্য অন্য রেসিপি হলে সবারই তো ভালো লাগবে। তো এই যে এখানে আমার আঙ্কেলও খাচ্ছে, মানে আমার তাওই। তো ওই সাইডে দেখতেই পাচ্ছেন যে রাফসান শুয়ে আছে, এখানে ফোন দেখছিল। নুডলস দেখে ও চলে আসছে উঠে। তো ও বেশি একটা ঝাল খেতে পারে না, এর জন্য ওকে বেশি একটা দেওয়া হয়নি। তো আমাদের আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।